দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি রাজ্য সরকারের কাছে, যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেই ডেপুটেশনের থেকে আমরা কোনো সুউত্তর এখন অবধি পাইনি। 15 নভেম্বর অবধি আমাদের সময়সীমা ছিল। এখন আমরা নতুনভাবে আবার আমরা আন্দোলনে সামিল হতে হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ডিসেম্বর মাসের 14 তারিখ আপাতত আমরা যে সময়সূচি ঠিক করেছি, 14 ডিসেম্বর আমরা উদয়পুরে আমরা গণ অবস্থান করব এবং পরের সপ্তাহ 21 ডিসেম্বর আমরা ধর্মনগরে গণ অবস্থান আমরা করব। পরবর্তী সময়ে আমাদের এই গণ অবস্থানের পরও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে, আমরা আগামী ডিসেম্বর মাসে বৃহৎ আকারে গণ আন্দোলন এই আগরতলার বুকে আবার গড়ে তুলব। যদি আমরা সুউত্তর না পাই তাহলে আগামী দিনে একইভাবে আমরা সেই আন্দোলন আমরা জারি রাখব। পাশাপাশি বলতে চাইছি যে ষোড়শ অর্থ কমিশন অক্টোবর মাসে শেষ ছিল সময়সীমা, পরবর্তী সময়ে তারা 1 মাস বৃদ্ধি করে নভেম্বর অবধি তারা সেই সময়সীমা বাড়িয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরাও যেহেতু নভেম্বর অবধি 15 নভেম্বর অবধি আমাদের যে ডেপুটেশনে আমরা দিয়েছিলাম, রিমাইন্ডার দিয়ে জানিয়েছিলাম যে আমরা 15 নভেম্বর অবধি অপেক্ষা করব রাজ্য সরকার কি সিদ্ধান্ত করে। আমাদের যে 7 দফা দাবি ছিল, কিন্তু আমরা অপেক্ষা করার পর দেখেছি রাজ্য সরকারের তরফের থেকে আমরা কোনো ইতিবাচক কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আমরা দেখেছি রাজ্যবাসীও কোনো জানতে পারেনি সেই বিষয়ে। তবে যদি কমিটেড এক্সপেন্ডিচারে যদি আমাদের অনিয়মিত যে সমস্যাগুলি বা দীর্ঘ বঞ্চনার যে আমরা এতদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছি অনিয়মিত সমস্যা নিয়ে, সে আমরা ভেবেছিলাম যে এই নভেম্বর মাসের মধ্যে যদি এক্সপেন্ডিচারে ঢুকিয়ে দেয় তো রাজ্য সরকারের কাজে বোঝা চাপবে না। আগামী দিনে কেন্দ্রীয় সরকার থেকে সেই অনুদান রাজ্য সরকার পেত, কিন্তু কোনো রকম আশা নেই। সুতরাং এটারে জিয়ে রেখেছে রাজ্য সরকার। আমরা আবারও বঞ্চিত হব এই আশা আমরা করছি। সুতরাং আমরা অনিয়মিত কর্মচারী যারা রয়েছি সেই ইয়াতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন যদি আরো তেজি আমরা না করি তো রাজ্য সরকারের ঘুম ভাঙবে না। সুতরাং সেইভাবে আমরা সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোচরে আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তা হলো আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত 1 বছর ধরে লড়ছে। আমাদের মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে। এই সমস্ত দাবি, যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন অনুদান দিতে হবে, আর্থিক অনুদান। এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব এবং আমরা, আপনারা জানেন, বিগত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল। এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে, বাধা, ভয়, ভীতি, হুমকি, এগুলোর বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল। আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে 4 জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম, স্মারকলিপি প্রদান করেছিলাম এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকলিপি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে যাব, ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কি জানাবো। তখন মুখ্য সচিব আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব। আশ্বাস দিয়েছিলেন। আমরা আশ্বাস পেয়েছিলাম, কারণ আমাদের দাবিগুলো ন্যায্য দাবি।
এবং আমরা মুখ্য সচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা। অনিয়মিত কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্য সচিব বলেছেন তিনি সক্রিয়ভাবে রাজ্য সরকারের গোচরে আনবেন এবং এই দাবিগুলো পূরণে উনি ওনার তরফ থেকে যতটুকু করার করবেন। আমরা আশা করেছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার কিংবা রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে অত্যন্ত নেতিবাচক বক্তব্য রেখেছিলেন, যেটা আমাদেরকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। যাই হোক, মুখ্য সচিবের আমরা 3 মাস অপেক্ষা করলাম। জুলাইয়ে দিলাম 4 জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা মুখ্য সচিবের অপেক্ষা করলাম, কিন্তু আমরা মুখ্য সচিবের অফিসের তরফ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি, কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের 4র্থ সপ্তাহে আমরা রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম। চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনার কাছে 4 জুলাই স্মারকলিপি প্রদান করেছিলাম। আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রেখেছেন এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের গোচরে এই দাবিগুলো আনবেন, বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন। এই বার্তা আপনি আমাদের দিয়েছিলেন, কিন্তু আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাস অপেক্ষার পরও আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না, আমরা কোনো রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা। আমরা আশা করব আপনি যদি এই ব্যাপারে এতদিন অবধি নজর না দেন, তাহলে আমাদের চিঠি পাওয়ার পর দ্রুত গতিতে এই বিষয়টা দেখবেন। এবং আমরা বলেছিলাম আমরা নভেম্বরের 15 তারিখ অবধি অপেক্ষা করব আপনার কাছ থেকে সদুত্তর পাওয়ার। একজন রাজ্যবাসী হিসাবে, অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এটা আমরা দাবি করতেই পারি। এটা আমাদের সঙ্গত ন্যায্য দাবি যে মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে সেপ্টেম্বরের 4র্থ সপ্তাহে এই চিঠিটা দিলাম মুখ্য সচিবকে এবং একটা ডেডলাইন দিলাম যে আপনি 15 নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান আপনার সরকার কিংবা আপনি কি করছেন, অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা, এটা জানার জন্য মানুষ, বিশেষত অনিয়মিত কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দয়া করে আমাদেরকে অবহিত করুন এর মধ্যে, না হলে 15 নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য হবে। আমরা আপনাদের মাধ্যমে অনিয়মিত কর্মচারী বন্ধুদের রাজ্যবাসীকে জানাচ্ছি, মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো সাড়া আমরা পাইনি, কোনো উত্তর দেওয়া হয়নি। আজকে 15 নভেম্বর, আজকে 16 নভেম্বর। তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য। আমরা বলতে চাই, আমরা ঘোষণা করতে চাই, যেহেতু মাননীয় মুখ্য সচিব আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি, রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি, তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা 4 জুলাইয়ের পর আমরা গতকাল অবধি অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে। আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে। আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনে নামতে। যারা বলেন আন্দোলন করতে হয় না, চিৎকার করতে হয় না, মিছিল মিটিং করতে হয় না, সরকার নিজ থেকেই সমস্ত কিছু করে দেয়, এরকম কথা আমরা রাজ্যের কর্ণধারদের মুখ থেকে বিভিন্ন সময় শুনি। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাব না। আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে 4 জুলাই আমরা মিছিল করলাম, তারপর আমরা আজকে নভেম্বরের 15 অবধি আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারকলিপি আমরা পেয়েছি, এটা আমরা বিবেচনাধীন, আমরা দেখছি। এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ। কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয়, এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ, এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত। আমরা এটাকে মেনে নেব না, কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন। তাই আমরা জানাচ্ছি আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের জোন ভিত্তিক, দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে গণ অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে। একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন। এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই আরো তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের আবেদন করব আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখে নিন আর কত অপেক্ষা করবেন আমরা অপেক্ষা করছি 7-8 বছর সরকার আমাদের কোনো দাবি পূরণ করবেন না অনেক অনিয়মিত কর্মচারী আত্মহত্যা করেছেন আমরা দেখেছি দুঃখজনক ঘটনা মিন্টু দেবনাথ ঋণের জালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অনিয়মিত কর্মচারী আমরা বলি আত্মহত্যা পথ নয় ঘুরে দাঁড়াতে হবে পুরুষের মতো আত্মহত্যা করলে কেউ আমাদের জন্য কাঁদবে না আমাদের লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে এবং রাজ্য সরকার আমাদেরকে এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না রাজ্য সরকার চাইছেন হাজার হাজার অনিয়মিত কর্মচারী একসাথে চিৎকার করুক রাজ্য জুড়ে তাহলে রাজ্য সরকারের কানে আমাদের কথাগুলো ঢুকবে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আজকে আমরা আমাদের কর্মসূচির কথা জানালাম এবং রাজ্যবাসীর কাছেও সরকারের মনোভাবটা আমরা রাখলাম আমরা এখনো আশা করব সরকার গণতান্ত্রিক সরকার তার দায়িত্ব অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া পূরণ করা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ভিশন ডকুমেন্ট এগুলোর কথা মাথায় রেখে তারা তাদের আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ করতে এগিয়ে আসবে না হলে আগামী দিনে আমাদের আন্দোলন তীব্র হবে এই কথাটাই আপনাদের জানাচ্ছি আমরা রাজ্যবাসীর সমর্থন চাই আমরা রাজ্যের গণমাধ্যম দৃশ্য মাধ্যম সংবাদ মাধ্যমের সমর্থন চাই কারণ আমরা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে অবহেলিত সবচেয়ে নিষ্পেষিত অংশের কথা বলছি তাই সবার শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের সংগ্রামকে আগামী দিনে তীব্র করবো এই কথাগুলো বলার জন্যই আমি এখানে আপনাদের সামনে আমরা বন্ধুরা মিলিত